বাংলার ঔকার যোগে বানান যে অধ্যায়টি রয়েছে ক্লাস ইউকেজি, তোমাদের এই অধ্যায়ের 43 নম্বর পৃষ্ঠার যে ছড়াটি রয়েছে 4-4 8 লাইনের ছড়া, সেই 8 লাইনের ছড়া তোমরা বাড়িতে সবাই মুখস্থ করবে। ঠিক আছে, কিভাবে মুখস্থ করবে সেই বিষয়টি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে আমি মুখস্থ করানোর পদ্ধতি দেখিয়ে দেব, তোমরা বাড়িতে গিয়ে ঠিক একইভাবে মুখস্থ করার চেষ্টা করবে। শুরু করবে, আমার সাথে সকলেই বলবে এবং সকলে একসাথে করবে। বলো, ফুলে ফুলে মধু, ফুলে ফুলে মৌমাছি মধু খায় দিনরাত। ফুলে ফুলে মৌমাছি মধু খায় দিনরাত। মৌরালা মাছ দিয়ে, মৌরালা মাছ দিয়ে সৌরভ খায় ভাত। মৌরালা মাছ দিয়ে সৌরভ খায় ভাত। তাহলে মৌরালা মাছ দিয়ে কে ভাত খায়? মৌরালা মাছ দিয়ে কে ভাত খায়? আচ্ছা, ফুলে ফুলে কে থাকে? মৌমাছি কি খায়? মধু খায়। মৌমাছি কি খায়? দিন রাত মধু খায়। ঠিক আছে, কখন কখন খায়? দিন রাত সে মধু খায়। ঠিক একই ভাবে আরেকটি ছড়া আছে, তোমরা সেই ছড়াটিও অভ্যাস করবে। যদু থাকে গৌরীপুরে মৌরি গায়ে কৌশি। যদু থাকে গৌরীপুরে মৌরি গায়ে কৌশি। ফৌজদার ভয়ে কাঁপে ভয় পেয়ে ওঠে। ফৌজদার ভয়ে কাঁপে ভয় পেয়ে ওঠে। যদু কোথায় থাকে? গৌরীপুরে। যদু কোথায় থাকে? আর মৌরি গায়ে কে থাকে? কৌশিক। মৌরি গায়ে কে থাকে? কৌশিক। ফৌজদার কেন কাঁপে? ভয় পেয়ে, অধিক ভয় পেয়ে সে কাঁপে। অধিক ভয় পেয়ে ফৌজদার কাঁপে। ঠিক আছে, তাহলে আরেকবার ছড়াটি আমার সাথে করো। ফুলে ফুলে মৌমাছি মধু খায় দিনরাত। ফুলে ফুলে মৌমাছি মধু খায় দিনরাত। মৌরালা মাছ দিয়ে সৌরভ খায় ভাত। মৌরালা মাছ দিয়ে সৌরভ খায় ভাত। যদু থাকে গৌরীপুরে মৌরি গায়ে কৌশিক। যদু থাকে গৌরীপুরে মৌরি গায়ে কৌশিক। ফৌজদার ভয়ে কাঁপে ভয় পেয়ে অধিক। ফৌজদার ভয়ে কাঁপে ভয় পেয়ে অধিক। ঠিক একই ভাবে তোমরা অভ্যাস করবে বাড়িতে, এবং এই ছড়াগুলো তোমরা যে প্রশ্নগুলো ছড়াগুলোর থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু অভ্যাস করবে। সে এর সাথে তোমাদের আরেকটি পড়া থাকবে, সেটা হচ্ছে বিদ্যাসাগর। ঠিক আছে, তোমাদের বিদ্যাসাগর যে দয়ার সাগর যে অধ্যায়টি রয়েছে পাঠ 15 পৃষ্ঠা নম্বর 52। পৃষ্ঠা নম্বর কত? 52। দয়ার সাগর। এই দয়ার সাগর তোমরা কিভাবে পড়বে আমি দেখিয়ে দিচ্ছি। যখন তোমাদেরকে বলা হবে, আমার দিকে প্রত্যেকে তাকাও, যখন তোমাদেরকে বলা হবে যে তোমরা এই দয়ার সাগরটি রিডিং পড়ে দাও, তখন ঠিক আমার মতন করে পড়ার চেষ্টা করবে। কিভাবে পড়বে দেখিয়ে দিচ্ছি। দয়ার সাগর। তোমরা এই মহামানবের নাম শুনেছ। তিনি ছোটদের কথা ভেবে অনেক বই লিখেছেন। সেই বইগুলি না পড়লে লেখাপড়া শেখা যায় না। তিনি ছোটবেলায় খুব গরিব ছিলেন। বড় হয়ে তিনি গরিব দুঃখীদের দান করতেন। ঠিক এইভাবে তোমরা রিডিং গুলো পড়বে এবং সেখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। ঠিক আছে, দয়ার সাগর কার ভালো? দয়ার সাগর কার নাম? কার নাম ছিল দয়ার সাগর? বলো, বিদ্যাসাগরের। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। দয়ার সাগর ছোটবেলায় কি ছিলেন? খুব গরিব ছিলেন। এবং এখানে প্রশ্ন আছে, দেখো, তিনি ছোটদের কথা ভেবে অনেক বই লিখেছেন। তাহলে প্রশ্ন কি হবে?
দয়াসাগর ছোটদের কথা ভেবে কি করেছিলেন? অনেক বই রেখেছিলেন। ঠিক আছে, এইভাবে প্রশ্নগুলো তোমরা অভ্যাস করবে। এটা তোমাদের আজকের পড়া থাকলো। বুঝতে পেরেছো? আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী যে ক্লাস রয়েছে বাংলা ক্লাস, আমি কিন্তু এইভাবে বাংলাগুলো জিজ্ঞাসা করবো। ঠিক আছে?